পর্যায়ে পৌঁছেছি। আর সেদিন বুঝতে পারলাম ঠাকুর আমি কত বড় ভুল করেছি। আমি যা করার জন্য এসেছিলাম তা এসে করি না, যা ভাবার জন্য এসেছিলাম তা ভাবি না, যা ঈশ্বরকে বলেছিলাম তা করি না। তাই পদভাব কলম দিলেন, কি বলছেন একটু শোনো। ওরে সময় থাকতে ও পাগল মন, ও তুই সময় থাকতে ও পাগল মন, কেন ধরলি না গুরুর চরণ, কেন ভজলি না গুরুর চরণ। মিছে কাজে দিনকাল, যেটা লুজ করছে কিনা, যেটা লুজ করছে কিনা বাঁশ দিয়ে দে যেন লুজ না করে। গানের মধ্যে কিবোর্ড পট না থাকলে ভালো লাগে না, যেন আধ মরা মনে হয় গানটা। দেখুন সঙ্গীতের সঙ্গ হচ্ছে এক বাপের যদি 4টা ছেলে থাকে, 4টা ছেলে কিন্তু এক হবে না বাবা। কিন্তু গান বাজনায় 50 জন মিলে একটা রিদিম বাজাচ্ছে, 50 জন মিলে 50টা বাবার ছেলে এক মন হয়ে এক আত্মা হয়ে বাজায়। এটাই হচ্ছে সঙ্গীত। পৃথিবীতে যার সঙ্গ ঠিক নাই তার কোনোদিন সঙ্গীত হবে না, বুঝলেন? ও বাজাবে প্যান, এ বাজাবে পু, তাহলে গান বাজনা ভালো হবে না, বুঝলেন? হরিবল হরিবল। এই গানটা কি বলছে একটু শোনো। ওরে সময় থাকতে ও পাগল মন, কেন করলি না সাধন ভজন, কেন করলি না সাধন ভজন। মিছে কাজে দিন কালে Oh
তাতে বসাই হরি। এই হরিনাম কৃষ্ণ নাম যে করে না, জীর্ণ শ্রীগালেও তার শরীরখানা ছবে না, খাবে। ভগবান অর্জুনকে পরীক্ষা করেছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, পাণ্ডবদের জয় হলো। একদিন অর্জুন তার সখা ভগবানকে শ্রীকৃষ্ণ জনার্দনকে বলছে, সখা ওগো আমার প্রিয়তম, আমি যে এত মানুষকে মেরেছি, নিধন করেছি, এত মানুষকে মেরেছি, আমার তো অনেক পাপ হয়েছে, আমি অনেক পাপ করেছি, তাই পুণ্য করার জন্য গঙ্গা স্নান করতে চাই। শুনেছি নাকি গঙ্গা স্নান করলে যত পাপ তাপ সব উদ্ভূত হয়ে যায়। ভগবান অর্জুনকে কিছু বললেন না। ভগবান তার সঙ্গে রথের সারথি হয়ে বনের মধ্যে দিয়ে গঙ্গার ধারে যাচ্ছে। এমন সময় ভগবান অর্জুনকে পরীক্ষা করবে, তাই ভগবান বনের মধ্যে অর্জুনকে রথের মধ্যে বসিয়ে বলল, অর্জুন তুমি বসো সখা, আমি বেশ কিছুক্ষণ পর আসছি। এই বলে ভগবান কৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। রথের মধ্যে একাই অর্জুন। তার কিছু কিছু থেকে দেখা যায় একটা শ্মশান। ওই শ্মশানে একটা মরা নিয়ে সবাই চলে আসছে। ওই শ্মশানে যেমন মরাটা নামিয়েছে, তেমনি কিন্তু চারধারে মেঘ, ঝড়, বৃষ্টি প্রচুর, মানে লক্ষণ দেখা দিচ্ছে বৃষ্টি হওয়া। অর্জুন কিন্তু সব দেখছে মা। এমন সময় ঝড় বৃষ্টি দেখে যে চারজন ঘাড়ে নিয়ে এসে আরোহী ছিল, তারা এই বৃষ্টির ভয়ে, ঝড়ের ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরে রইল কে? ওই মৃত মানুষটি। কিছুক্ষণ পর দুটা শ্রীগাল আসলো। একটা শ্রীগাল হচ্ছে জীর্ণ, রোগা, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আর একটা বেশ মোটা সোটা শ্রীগাল। ওই তৃষ্ণার্ত শ্রীগাল, ক্ষুধার্ত শ্রীগালটা প্রথমে এসে সেই মৃত মানুষের ব্যক্তিটি, মৃত মানুষটির মুখ, হাত, চরণ শুনে দেখে। আচ্ছা বলুন তো, একটা মানুষকে যদি শ্রীগাল পায়, তাকে কি না খেয়ে ছাড়বে না? অর্জুন কিন্তু সব দেখছে, বসে বসে অর্জুন সব লক্ষ্য করছে। যেমন রোগা শ্রীগালটা, তার মুখ, হাত আর চরণ শুনেছে, না খেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। সেখান থেকে চলে যাচ্ছে। এমন সময় মোটা শ্রীগালটা এসে বলছে, বন্ধু তুই তো কতদিন ধরে খাসনি, তুই কতদিন ধরে অনাহারে আছিস, আর তুই এত সুন্দর খাবার পেয়েও তুই খাবি না কেন? বলছে, না বন্ধু, এই মানুষটিকে আমার খাওয়া সামর্থ্য নেই, একে আমি খেতে পারবো না। এমন পাপীকে আমার দ্বারাই খাওয়া সম্ভব নয়। আমি যদি না খেয়ে মরেও যাই, তবু আমি এই পাপিত মানুষকে খেতে পারি। জীর্ণ শ্রীগালকে ওই সবল শ্রীগাল বলছে, বন্ধু জানা ওর চরণটা খেয়ে, ওর তুই কিছু না খেলে চরণটা তো খেতে পারবি, পা দুটা খা। জীর্ণ শ্রীগাল বলছে, বন্ধু আমি ওকে কি করে খাই বন্ধু বল? ও জীবনে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আখড়ায় যায়, কোনোদিন ভগবানের মন্দিরে গিয়ে একবার চরণ ধুলি দেয় না। এই পাপী তো চরণ খেতে কি করে পারি বন্ধু বল? জীর্ণ শ্রীগালকে
ওই সবল শ্রীকান্তি ভিন্ন শ্রীকান্তি বলতো, আচ্ছা বন্ধু, তুই যখন চরণ খাবি না তাহলে বলবো এত সুন্দর হাত, এই হাতটা খেলে হয়তো তো পেটটা ভরে যেতে পারে, ক্ষুধার্তটা মিটে যেতে পারে, তুই তার হাত খানা খেয়ে নে। জিন্দু শ্রীকান্ত বলছে, না বন্ধু, এই হাতও আমি খেতে পারবো। বলছে কেন কেন বন্ধু? জানিস বন্ধু, এই হাত আমি কি করে খাই বল? কোনদিন ঈশ্বরের চরণে একটুকু পুষ্প জল দেয়, কোনদিন সাধুগুরু বৈষ্ণবকে এক মুষ্ট জলের ভিক্ষে দেয়নি। এই হাত আমি কি করে খাই পাপি হাত বন্ধু, এটা দ্বারা আমার দ্বারাই সম্ভব না। সবল শ্রীকান্ত বলল, বন্ধু বেশ, তুই যখন হাতও খাবি না, তুই ওর মুখখানা খাবি, হয়তো এটাতেও তোর খিদা দূরীভূত হতে পারে, খিদা তোর মিটতে পারে। শ্রীকাল বলল, জিন্দু শ্রীকাল বলল, না বন্ধু, এই মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম হয় না, এই মুখ দিয়ে কোনোদিন সুবাক্য হয় নাই, যা বলার কথা ছিল বলে নাই, সারা জীবন শুধু ভুল আর ভুল বলেছে বন্ধু। এ বলা আমি খেতে পারি। এমন করে দুই শ্রীকাল সেখান থেকে চলে গেল। অর্জুন সব লক্ষ্য করছে, ভগবান শ্রীকৃষ্ণ আসে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল। অর্জুন বলল, প্রভু, যে তোমার নামের গুণগান করে না, যে তোমার নামের ভজন সাধনা করে না, তাকে জীর্ণ শ্রীগালেও খাই না প্রভু। তাই হে দয়াল, হে সখা, হে প্রাণনাথ, আজ থেকে আমি যত পাপ করেছি সব তোমার চরণে লুটিয়ে দিতে চাই, বিলিয়ে দিতে চাই। তাই মাগো, ওই পাপ গঙ্গা জলে স্নান করলে ধুয়ে যায় না, শত পাপ ঈশ্বরের চরণে মিলিয়ে দিন, শত দুঃখ ঈশ্বরের চরণে মিলিয়ে দিন, শত জ্বালা ঈশ্বরের চরণে মিলিয়ে দিন। ঈশ্বর একদিন আপনার ঠিক সুবিধা। ভগবান শ্রীমদ্ ভাগবতের 18টা অধ্যায় 18টা লাইনে লিখে গেলেন, অর্জুন তুমি কি নিয়ে এসেছিলে? ওহে অর্জুন বলো, এই পৃথিবীতে তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি কাঁদছো? আমরা কি কিছু নিয়ে এসেছি বাবা? এই পৃথিবীতে আমরা কিছুই নিয়ে আসিনি। এই দেহটাই শুধু নিয়ে এসেছিলাম, উলঙ্গ অবস্থায় এসেছিলাম, আবার সেই দিকে যাব। তাই ভগবান বলছে, অর্জুন এই পৃথিবীটা হচ্ছে পরিবর্তনশীল। আজ আমি কারো ছেলে, কাল কারো বাবা হব, পরশু কারো ঠাকুরদা হব, ইত্যাদি ইত্যাদি পর্যায় অনুযায়ী, পর্ব অনুযায়ী আমাকে ভূমিকা গ্রহণ করতে হবে। যেমন কমিটি বাবারা, আমার কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? কিন্তু আপনারা ভূতে ধরা রোগীর মতো বসে আছেন, এটা সত্যিকারই। একটু সারা শব্দ করবেন, ভালো লাগছে কিনা একটু বলবেন, নইলে তো দরকার নেই। কথা বললেও টাকা পাবো, গান বললেও টাকা পাবো, এত খাইটা কি লাভ পাবো? কোনো খাইটা লাভ নেই। আইলাম, গান গাইলাম, চলে গেলাম, পয়সা কিন্তু পাবোই বাবা। এখন ফোন পে, টাকা কিন্তু আর কমিটির কাছে চাইতে যাবো না, ফোন পেতে টাকা হয়ে যাবে। তো এই যে বাউল গান যে আপনারা লাগিয়েছেন, আমি প্রথমেই বললাম যে জীব মরিবে আমন দোষে কি করিবে হরিদাসে। আপনার কর্মের ভুলের জন্যই আপনি পাপ ভোগ হচ্ছেন। একমাত্র আপনার কর্মটা যদি সঠিক হয়, কর্ম সঠিক হয়েছিল তাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। কর্মটা আপনার সঠিক ছিল তাই আপনি 3 ছেলের মা হয়েছেন। তার কর্ম ভালো ছিল, সে হাই স্কুলের প্রধান শিক্ষক হয়েছে। আমার কর্ম হয়তো কিঞ্চিত ভালো ছিল, তাই সাধুগুরু বৈষ্ণবের আসরে এসে দুটা কৃষ্ণ কথা বলতে পারছে। এই কর্মটাকে সঠিক করুন, সময়টাকে কাজে লাগান। লালন সাহেব কি বলল? সময় গেলে সাধন হবে না, সময়ের মধ্যে আপনাকে করতে হবে। দেখবেন তো
আমার অনেক ঠাকুমা চুল কলম করে বাবা, চুলটা কালো করে, কিন্তু কতদিন থাকে বলুন তো? 15 দিন পর 20 দিন পর আবার জেগে যায়। কিন্তু সময়ের মধ্যে যদি আপনি ঠিকঠাক কর্মটা করতেন, তাহলে হয়তো এটা আপনার জীবনে নাও ঘটতে পারে। অনেক দাদা ভাই বিড়ি খায়, খৈনি খায়, গাঁজা খায়, মদ খায়, ইত্যাদি ইত্যাদি খায়। সব নেশার মধ্যে সব নেশার মধ্যে ক্ষতি হয়, কিন্তু কৃষ্ণ নাম যে করে, হরি নাম যে করে, তার কোনোদিন ক্ষতি আছে দেখবেন? ও বাবা, একটা বিড়ির প্যাকেটের মধ্যে দেখবেন লেখা আছে টোবাকো চুইস ক্যান্সার, এটা খেলে আপনার ক্যান্সার হতে পারে, এই নেশা করলে আপনার ক্যান্সার হতে পারে, হেরোইন খেলে আপনার ক্যান্সার হতে পারে। কিন্তু হরিনামের নেশা করলে কোনোদিন আপনার ক্যান্সার হবে, এটা কোনো ডাক্তার বলেছে না। তাই প্রতিজ্ঞান বললেন, কৃষ্ণ প্রেমে যে ডুবেছে, অন্তর দেখিলে যাই, নয়ন দেখিলে যাই। ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন কত বড় বড় পয়সাওয়ালা লোক, কোটিপতি মানুষ, সবাই সবকিছু ত্যাগ করে এসে ইস্কনে এসে হরিনামে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নাম হরিনাম করছে। আর আমরা ধন্য কলির জীব একটু হরিনাম সাধু বাজারে গেলে বাদাম খাই, ফুচকা খাই, ইত্যাদি ইত্যাদি খেয়ে বান্ধবীর সঙ্গে গল্প করে টাইম নষ্ট করি। ভগবান শাস্ত্রে বলে, অর্জুন তোমাকে ধরাই পাঠিয়েছি, তুমি আমার সম্বন্ধে কিছু জানো, আমার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন করো, আমি কি বলেছি, কিভাবে চলতে হবে। কিন্তু সেই পাঠ হলে একটাও ভক্ত নাই। আর এখন বর্তমান যুগে যদি ওই পাছাতে 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 গান বাজে বাবা, বৌদি কাকিমা ঠাকুমা সবাই এসে নাচে। আচ্ছা বলুন তো, গানটার কোনো তাৎপর্য আছে? কিন্তু লালন সাই এত পদ দিয়ে গেছে, এত সুন্দর সুন্দর বাণী দিয়ে গেছে, সেই গান যদি বাউল মঞ্চে গায়, দাদা একটু পাগলা বাবলি গান দেবো, নাচ দেবো, হরিবল। এখন বর্তমান যুগের পরিস্থিতি এরকম হয়েছে। এই জন্য কথাই বলে, আপনি যদি আপনার লক্ষ্যটা ঠিক করেন, আপনার জন্যই আপনার ছেলে বদমাশ হয়, আপনার জন্যই আপনি ভাত খান না, তাহলে কর্মটা সঠিক। ঈশ্বর আমাদের দুইখানা চরণ দিয়েছে, একটা চরণ হচ্ছে ধর্মে, আর একটা চরণ হচ্ছে কর্মে। এই ধর্ম আর কর্ম দিয়েই ভগবানকে লাভ করা যায়। হরিবল হরিবল, জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। ভবেশে করলি দালান বাড়ি, তাতে বসাইলি করে, সদাই বাজে রে আমার ভবেশে করলি দালান বাড়ি, তাতে বসাইলি করে, সদাই বাজে রে ঢং ঢং। ও তোর সবই রবে নিয়ে যাবে তোরে, সবই নিয়ে যাবে তোরে, ও তোর সবই রবে নিয়ে যাবে তোরে, চিতাতে তোরে দেবে সাধন, মিছে কালে মিথ্যা কালে মোনামা 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 সময় থাকতে ও পাগল, সময় থাকতে ও পাগল, কেন করলি